সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, এখনো আবার কেন কাঁদতেছেন? আপনি না দোয়া করছেন? নবীজি জবাব দেয়, সাহাবীরা রে, দোয়া তো করছি ঠিকই, কিন্তু আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। এখনো তার কবরের ভিতরে আযাব চলতেছে। এক নম্বর মুসাফিরের দোয়া, দুই নম্বর হলো মাজলুমের দোয়া, তিন নম্বর হলো মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা করতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে 1 মিনিট দেরি হয় না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা, আমি একটা হাদিস বলবো আর আমার নিজের জীবন থেকে একটা ঘটনা বলবো 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আজ থেকে 15-16 বছর আগে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ। এর আগের দিন মাহফিল ছিল আপনার ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে আমি সিলেট হইয়া সুনামগঞ্জ গেছি। মার্চ মাস ছিল, মার্চ মাসের শেষ পর্যায়ে বৃষ্টি আসে না, বৃষ্টি আসে, ভালো করে শোনেন। এখন আমি নৌকার মধ্যে উঠছি, 15-16 কিলোমিটার উত্তর দিকে যেতে হবে সুরমা নদী দিয়া। 5-6 কিলোমিটার যাওয়ার পর ওই বৃষ্টি দক্ষিণ দিক থেকে এমন ভাবে আসতেছে, ঝড় তুফান। যারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ছে না, হ্যাঁ নৌকার ভিতরে থাইকা তুফানের দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু লা ইলাহা, দোয়া শেষ করতে পারে না, তুফান যাইয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, আসেনি? তুফান যত বেগে দোয়ার স্পিড আরো বেগে, বুঝেন নাই? তুফান কমলে দোয়ার স্পিডও কমে। তা আমিও পড়তাছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমারে বিজায়ও না, যদি আমার বিজাও তাহলে বিজা কাপড় নিয়ে সুনামগঞ্জ কেমনে ওয়াজ করবো? দোয়া করতাছি ঠিক হই, কিন্তু অ্যাকশন না হইয়া এটা রিঅ্যাকশন হইতাছে, আরো কাছে আইতাছে। তখন আমি বুঝি এই মৌলবীর দোয়া কবুল হইতো না, কাম হইতো না। পরে হঠাৎ করে আমার মনে হয়েছে, রে আমার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, তোমার কাছে বাটন একটা মোবাইল আছে, তো তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আমার মার কাছে আমি কল করলাম, মা, মানুষ দি, মা আমি সুনামগঞ্জ নদীর মধ্যে আছি, সংক্ষেপে বলছি, নৌকার মধ্যে তুফান আসতেছে, বৃষ্টি আসতেছে, দোয়া দোয়া করতেছে, কোনো কাম হইতেছে না, খালি আইতেছে কাছে। এখন আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার না ভিজায়। শেষ। এতটুকুন বলার পরে আমার মূর্খ মা মানে আলি বাতাসা হোসেনা না সরে হোসেনা, এই জন্য মূর্খ বলছি। মূর্খ মা আমার স্পষ্ট ভাষায় একটা কথা বলছে, তুই চুপ করে বসে থাক, ইনশাআল্লাহ আল্লাহ তোরে বিজয় করে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলতেছি আপনাদের সামনে, শত শত মানুষের সামনে, আল্লাহর কসম, আমার থেকে 100 ফুট দূরে বৃষ্টির পানিতে পড়তেছে, দেখতেছি বড় বড় ফুটা। 100 ফুট দূর থেকে এইভাবে একটা মোড় দিছে, নৌকাটার পশ্চিম দিক দিয়া বাতাসটা, বৃষ্টিটা একটা মোড় দিয়া শু করে উত্তর দিকে যাইতেছে। নৌকার মধ্যে 30 থেকে 35 জন যাত্রী ছিল, আমিও ছিলাম। আল্লাহর কসম, একটা ফুটা নৌকার মধ্যে পড়ে নাই, একজন লোক বৃষ্টির পানি দিয়া ভিজে নাই। মার দোয়া কবুল হয়েছে নি? আরো জোরে। আমার মা তো কোরআনের হাফেজ না, মেট্রিক পাসও করছে না, কিচ্ছু না। মূর্খ মা হোক, আমার মতন 1000 গোলজারি দোয়া করলে এই দোয়াটার কোনো গ্যারান্টি নাই যুবক। কিন্তু তোমার যে বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, আল্লাহ রাসূল বলছেন 100% গ্যারান্টি তোর মা বাবার দোয়া তোর জন্য কবুল হবে। এবার একটা হাদিস বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন বিকাল বেলায়, সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন। আমরাও বিকাল বেলায় আলো বাতাস খাওয়ার জন্য বাইরে যাই না ভাই, যাই না? তো নবীজিও যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন পাহাড়ের পাশে গিরিপথ, চিকুন রাস্তা, এর পাশে কিছু কবর। এই কবরের কাছে গিয়া আল্লাহ রাসূল তো সামনে ছিলেন, উনি থমকে গেলেন, চমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া 1-2 মিনিট তাকাই রইলেন একটা কবরের দিকে। তাকানোর পরই সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তাকায় দেখলাম নবীজির 2টা চোখ দিয়া বেয়ে বেয়ে পানির ফুটা এমন ভাবে পড়তেছে, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহু আকবার। একজন সাহাবী
সাহস করে হিম্মত করে আল্লাহ রাসূলের সামনে গিয়া প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আপনি ছিলেন, কথাবার্তা বলতেছিলেন, আমরাও শুনতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাশে আইসা আপনার কাঁদতেছেন, কারণটা কি? দাঁড়ায় গেলেন, কেন কাঁদতেছেন আমি একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফারাশ। এ সাহাবীরা, ভালো করে জানো, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, আমি যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে, অল্পই হাসতে, বেশি বেশি কাঁদতে। ওয়ালা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফারাশ, বিছানার মধ্যে স্ত্রী নিয়ামত ফুর্তি করতে পারতে না, ঘর সংসার করতে পারতে না, পাগলের মতন দৌড়াইতে। তার কারণ হলো, আমি যখন কোনো কবরের কাছে দিয়া যাই, কোনো কবরের নিকট দিয়া যাই, কোন কবরের ভিতরে আযাব হইতেছে আমার আল্লাহ আমারে দেখায়। আমি দেখতেছি এই যে কবরটা, আঙ্গুল দিয়া দেখাই দিলেন, এই যে কবরটা, কবরওয়ালাকে ভীষণ আযাব দেওয়া হইতেছে, তাকে আমি দেখতেছি। শুধু তাই নয়, আমার মাওলা আমারে দেখাইতেছেন, আমি তোমাদেরকে যে রকম দেখি কবরওয়ালাকে ওই রকমই দেখি। তোমাদের আওয়াজ যেই রকম শুনি, কবরওয়ালার কান্নার আওয়াজ আল্লাহর কসম আমি নবী ওই রকমই শুনতেছি। এখন বলো তো দেখি আমি কি করব, কাঁদবো না হাসবো? এই জন্য তো আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, কি রকম আযাব দেওয়া হইতেছে বলুন। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা, বকরি জবাই করার পরে বকরির চামড়া কিভাবে শরীর থেকে ছলায়া নিছে নাও, হুজুর মাথা নিচের দিকে, পা দুইটা উপরে বেঁধে, তারপরে উল্টা ভাবে শরীরের চামড়া ছলায়া নিচে নামাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, আমি নিজের চোখে দেখতেছি, আল্লাহ আমারে দেখাইতেছে, বকরির চামড়ার মতন দুইজন কালো বর্ণের বিশাল আকৃতির দুইজন ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা দাঁড়ালো ছুরি নিয়া তার শরীরের চামড়া ছলায়া ছলায়া নিচে নামাইতেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। ও সাহাবীরা, আমি তার কান্নার আওয়াজ শুনতেছি, তোমরা যদি তারে দেখতে এবং কান্নার আওয়াজ শুনতে, আল্লাহর কসম তোমরা কোনোদিন ঘর সংসার করতে পারতে না। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আর বিলম্ব কেন করতেছেন? কেন আপনি ওয়েট করতেছেন? কেন দেরি করতেছেন? আপনি হাতটা উঠাইয়া দেন, আমরা আমিন আমিন বলি, তার জন্য মাগফিরাতের দোয়া করুন। আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান দেয়ার কয়, রব্বুল আলামিন, ও মালিক, এই যুবক ছেলেটার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, তুমি আমার দোয়া ফিরাইয়া দিও না, তুমি তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। দীর্ঘক্ষণ মোনাজাত করে মোনাজাত শেষ করে দিলেন, কিন্তু নবীজির কান্না এখনো বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, এখনো আবার কেন কাঁদতেছেন? আপনি না দোয়া করছেন? নবীজি জবাব দেয়, সাহাবীরা রে, দোয়া তো করছি ঠিকই, কিন্তু আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, এখনো তার কবরের ভিতরে আযাব চলতেছে। সাহাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কিছু না করেন তাহলে আরেকবার দোয়া করে দেখেন। বিশ্ব নবী আরেকবার দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই। সাহাবে একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার দোয়া করে একটু ট্রাই করে দেখেন। বিশ্ব নবী তৃতীয়বার দোয়া করলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, মাওলা রে, তুমি যদি তার কবরের আযাব বন্ধ না করো, এই দৃশ্য দেখা বাড়িতে গিয়া কেমনে আমি খানা পিনা করি, কেমনে আমি বিছানার মধ্যে ঘুমাই? আমি তো ঘুমাইতেই পারবো না, কারণ এই দৃশ্যটা আমার চোখের মধ্যে বেশি উঠবে। রব্বুল আলামিন, দয়া করে তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, আমি নবী দোয়া করতেছি, আমার দোয়া তুমি ফিরাইয়া দিও না। তিনবার দোয়া করার পরেও আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই।
তিনবার দোয়া করলাম, তোমরা পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমিন আমিন বলতেছিলা। আমি নবী তিনবার দোয়া করার পরেও যেহেতু একবারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, তাহলে সাহাবীরা রে, আমার বুঝার বাকি রয় নাই, এই যুবক ছেলেটা হয়তোবা তার বাবার সাথে বেয়াদবি করছে, না হয় তার মার সাথে বেয়াদবি করছে, যেই পর্যন্ত তার মা অথবা তার বাবা তারে মাফ না দিবে, আল্লাহর কসম করে বলি এই দুনিয়ায় কারো দোয়া তার জন্য কবুল হবে না। নবী দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলতেছেন। এর চেয়ে উত্তম দোয়া আসমানের নিচে জমিনের উপরে আরো আছে কি ভাই? আরো আছে না? দোয়া কবুল হচ্ছে। তোমরা কি কেউ চিনো তার বাড়িটা কোন জায়গায়? আমি তো চিনি না। একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, হুজুর আমি তারে চিনি, বাড়িটা যে কোন জায়গায় তাও আমি জানি। এইবার ওই সাহাবীর সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী বলছেন, আলী রে, তুমি যাও তো তাড়াতাড়ি, গিয়ে দেখো তার মা তার বাবা জীবিত আসেনি। অধিক বৃদ্ধ হওয়ার কারণে যদি আসতে না পারে, আমি নিজেই কষ্ট করে যাব, সাক্ষাৎ করব, দেখি বেয়াদবি যদি করে থাকে যে কোনো কায়দায় হোক বুঝাইয়া টুজাইয়া মাফ নি নেওয়া যায়। যদি বাপ মা তারে মাফ করে দেয়, আল্লাহও তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি লোকটার সাথে দৌড়ে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দেওয়ার পরে এইবার ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা জবাব দিতেছে, লাব্বাইক লাব্বাইকা লাব্বাইকা, এইভাবে জবাব দিতেছে, আমি হাজির আছি, কে তুমি, ভিতরে আসো। হযরত আলী বলেন, আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী, আমার নাম হযরত আলী, অমুক জায়গায় অনেকগুলো কবর আছে, ওই কবরের পাশে তোমার কেহ আসেনি, কবরের পাশে কবরে তোমার কেউ আসেনি, গুরুস্থানে। বৃদ্ধা মহিলা